জাতীয় বাজেট 2017-18। এই বাজেটের বিশেষত্ব। স্বাধীন বাংলাদেশের 46তম বাজেট হলো আজকের এই বাজেট। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের 17তম এবং বর্তমান সরকারের টানা নবম বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আব্দুল মুহিতের এটি 11তম বাজেট। এই বাজেটের নাম প্রস্তাবনা করা হয়েছে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সময় এখন আমাদের। বাজেট 2017-18। এই অর্থবছরের বাজেট নির্ধারণ করা হয়েছে 4,266 কোটি টাকা, যা 2017-16 অর্থ বছরে ছিল 3,40,605 কোটি টাকা। গত বছরের তুলনায় এই বছরের বাজেট 26% বেশি হয়েছে। বাজেটের উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে 1,55,252 কোটি টাকা, যা গত অর্থ বছরে ছিল 1,10,700 কোটি টাকা। এক্ষেত্রে উন্নয়ন খাতে বাজেটের ব্যয় বৃদ্ধি পেয়েছে 40% বেশি। বাজেটের অনুন্নয়ন খাতে ব্যয়। বাজেটের অনুন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে 2,45,014 কোটি টাকা, যা গত অর্থ বছরে ধরা হয়েছিল 2,29,900 কোটি টাকা। এক্ষেত্রেও ব্যয় বেড়েছে 6% কিছু বেশি। ব্যয় মেটানো। অনুদান সহ সরকারি আয় থেকে ব্যয় মেটানো হবে 2,93,494 কোটি টাকা, ফলে ঘাটতি বাজেটে রয়েছে 1,06,772 কোটি টাকা। এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,48,190 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 34% বেশি। জাতীয় রাজস্ব বোর্ডের এই লক্ষ্যমাত্রা অর্জনে আমাদেরকে যে সমস্ত বিভাগগুলোর উপর নির্ভর করতে হবে, সেক্ষেত্রে আয়কর থেকে আয় হবে 86,867 কোটি টাকা, শুল্ক বাবদ আয় হবে 70,067 কোটি টাকা, মূসক বাবদ আয় হবে 91,256 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের বাহির থেকে 8,622 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের জন্য এবছর অর্থ ছাড়ের সংখ্যা 1,93,331 কোটি টাকা, যা গত বছর ছিল 1,10,000 কোটি টাকা। অর্থাৎ এডিপি খাতে ব্যয় বেড়েছে 75% বেশি। বহুল আলোচিত কেন এই বাজেট? কারণ মূসকের মান বা ভ্যাটের মান 15% করা নিয়ে অর্থমন্ত্রী দোলাচল এই বাজেট পূর্ববর্তী অনেক আলোচনা জন্ম দিলেও শেষ পর্যন্ত মূসকের গড় মান 15%ই নির্ধারিত হয়। এই বাজেটকে অনেকে উচ্চাভিলাষী বলেন, কেননা বাজেটে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 7.4%, যা এ যাবৎকালে সবচেয়ে বেশি। অনুন্নয়ন বাজেট 2,45,014 কোটি টাকার যে ব্যয় ধরা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় খাত হচ্ছে সুদ পরিশোধ করা। এর পরবর্তী খাতেই রয়েছে শিক্ষা ও প্রযুক্তি, তার পরবর্তী রয়েছে জনপ্রশাসনের ক্ষেত্রে ব্যয়। উন্নয়ন বাজেটের ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী খাত হচ্ছে পরিবহন ও যোগাযোগ, তার পরবর্তীতে রয়েছে শিক্ষা ও প্রযুক্তি, তার পরবর্তীতে রয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, শেষে রয়েছে জ্বালানি ও বিদ্যুৎ। আমরা যদি মূল বাজেট দেখতে চাই অনুন্নয়ন এবং উন্নয়ন মিলিয়ে, তাহলে আমরা এই চিত্রটি দেখতে পাই। এসব পণ্যের দাম কমতে পারে: কৃষি যন্ত্রপাতি, দেশি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনের যন্ত্রপাতি, দেশি ল্যাপটপ কম্পিউটার, টিউব, পাইপ ও সিরামিক পণ্য, টিস্যু, টয়লেট পেপার, প্রসাধনী সামগ্রী, এলপি গ্যাস সিলিন্ডার। যেসব পণ্যের দাম বাড়তে পারে: মোবাইল সেট ও সিম কার্ড, ফলমূল ও যাবতীয় মশলা, কাপড়, জুতা ও জুয়েলারি, যাবতীয় তামাকজাত পণ্য, চকলেট, চিপস, বিস্কুট, গুঁড়ো দুধ, সবজি ও তেল, গ্যাস, জ্বালানি তেল, সিসিটিভি ও সফটওয়্যার। এই বাজেট হোক উন্নয়নের, এই বাজেট হোক জলকণ্ডানের। ধন্যবাদ।